আজকে বানালাম কোরিয়ান স্টাইলে চিকেন উইংস। চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। এখানে আমি কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছি, যেহেতু আমি একাই খাবো তাই খুব বেশি একটা নেইনি। এখানে আমি হাড়যুক্ত মাংসগুলোই নিয়েছি, মানে রান রান থাকবে এরকম। আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের ফাঁকি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আটা দিয়ে দিব, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। তো খুব একটা পানি দিয়ে পাতলা করা যাবে না, এরকম ভাবেই করতে হবে যেভাবে দেখাচ্ছি আমি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব আর এরপর এই তেল দিয়ে এগুলো ভেজে নিব। এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। এটাকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কুক হবে না। এটাকে আমি অনেক সময় ধরে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এটা থেকে এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তারপর প্যানে একটু তেল নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। রেসিপিটা কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে খুবই টেস্টি। বাসার সবাই তো এটা অনেক বেশি পছন্দ করে, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। যেমন ইজি তেমনই খেতে অনেক বেশি মজা। এটা ঘরের অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে, জাস্ট সসটা থাকলেই তোমাদের হয়ে যাবে। একটু কেচাপ থাকলেই তোমরা এত মজার একটা খাবার বানাতে পারবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এটা এত বেশি টেস্টি হয়। মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি সসটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি হালকা একটু চিনি দিয়ে দিব, তোমরাও চিনি দিবা, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চিকেন গুলোকে দিয়ে দিয়েছি। চিকেন গুলো দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে মানে চিকেনের গায়ে যাতে সসগুলো লেগে যায় সেভাবে দিতে হবে। একটু নাড়তে হবে যাতে পুড়ে না যায়, পুড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এন্ড এই তো রেডি হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলে চিকেন উইংস। এটা কিন্তু খেতে অসম্ভব মজা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। খুবই সামান্য কিছু ঘরে থাকলেই কিন্তু হয়ে যাবে, জাস্ট কেচাপটা লাগবে। কেচাপটা থাকলেই কিন্তু আর বাকি সব তোমাদের ঘরেই থাকে, যেমন মশলা। চাইলে এটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, এটা অনেক বেশি মজা হয়। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এন্ড আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।